আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো দুধের খিরসা। দুধের খিরসা আপনারা আমার পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা চালু করা যাক। আমি প্রথমেই চাপিয়ে দিয়েছি একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দেব আমি চিনি। চিনিটাকে এইভাবেই ছেড়ে দেবো। কড়াটা গরম হতে থাকবে আর চিনিটা আপনি আপ গলতে থাকবে। আমি কিন্তু এখন নাড়াবো না, আমি চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা দেখুন হালকা গলতে আরম্ভ হয়েছে। আমি এভাবে এটাকে একটু নাড়িয়ে দেব। চিনিটা এখানে ভালোভাবে গলে গেছে। আর দেখুন খুব সুন্দর। এর বেশি কিন্তু ক্যারামেলের কালার করা যাবে না, বেশি ফুটালে এটাকে কিন্তু পরে তিতে লাগবে। এর উপরে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আমি পুরো দুধটা তো ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম। ক্যারামেলটা এই কারণে দেওয়া, আমি তো উপর থেকেও চিনিটা দিতে পারতাম। ক্যারামেলটা দিলে দুধের কালারটা খুব সুন্দর হয়ে যায়। এইভাবে আমি দুধটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে আমি ঘন করে নেব। দুধটা দেখুন ফুটে ফুটে কতটা কমে গেছে। আর দেখুন চার পাঁচটা আমি কিন্তু যখন নাড়াচ্ছি তখনই এইভাবে চার পাঁচটাকে এইভাবে চেঁচে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে চেঁচে নিবেন, না চেঁচে নিলে কিন্তু কড়ার চার পাঁচটা পুড়ে যেতে পারে। তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। গুঁড়ো দুধটাকে উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নেব। গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে গুলে নিয়েছি। এই দুধটাকে আমি কড়ার মধ্যে ঢেলে দেব। ভালোভাবে আবার নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নেব। দুধটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি, কে আমি পানির সাথে ভালোভাবে গুলে নিয়েছি। এটা দুধের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে আবার এটাকে ফুটিয়ে নেব। দেখুন দুধের খিরসাটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। তারপর উপর থেকে দিয়ে দেব আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে এটাকে নামিয়ে নেব। কেননা আরো ঘন করতে গেলে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে। তাই এটাকে আমি একটু পাতলা পাতলাই নামাবো। এটাকে নামিয়ে আমি রেখে দেব। খিরসাটাকে ঢেলে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে ফ্রিজের মধ্যে আমি 1 ঘন্টা রেখে দেব। আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। যেমন উপরে যেমন কালারটাও সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ লাগবে।
আমি তাহলে 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কতটা পাতলা নামিয়েছিলাম, দেখুন কতটা। আপনারা তো আমার পুরো ভিডিওটা দেখলেন, আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যে আজ খিরসাটা বানালাম, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকে ক্লিক করে দিন।